জানি না আমার এই ভিডিওটা ডক্টর ইউনূস সরকার পর্যন্ত যাবে কিনা, মানে ওনার কাছ পর্যন্ত পৌঁছাবে কিনা, যাকে বলে অনির্বাচিত সরকার। এতদিন তো আমরা নির্বাচিত সরকার অনেক দেখেছি, এবং একজন অলরেডি 17-18 বছর ছিল। আমরা কখনো নিজের ইচ্ছায় ভোট দিতে পারিনি, নিজের ইচ্ছায় কিছু বলতে পারিনি। সেখানে আজকে আমরা সব কিছুই বলার স্বাধীনতা পাচ্ছি, সরকারকে গালি দেওয়ার স্বাধীনতা পাচ্ছি। যে সময় কিনা যে সরকারটা ছিল তার গুণগান গাওয়া ছাড়া আর কিছুই আমরা বলার স্বাধীনতা পাইনি। সরকারি দলের বিরুদ্ধে, সরকারের মানে নেতা চামচা এদের বিরুদ্ধে যদি কিছু বলতাম, তাহলে হয়তো বা জেল হইতো, নইলে মারধর হইতো, নইলে গুম করে ফেলা হইতো, নইলে খুন করা হইতো। সেখানে কিন্তু আজকে আমরা ডক্টর ইউনূস সরকারকে নির্দ্বিধায় গালি দিচ্ছি, সুদখোর বলতেছি। আচ্ছা, এই সুদখোর যারা বলতেছেন, তারা কি একবারও ভাবতেছেন এই সুদের ব্যবস্থা যদি না হইতো কত অসহায় পরিবার, এই যে কারো কাছ থেকে 5,000 10,000 এর ধরনের ধার দেনা পাচ্ছে, কেউ দিচ্ছে, কারণ তার ইনকাম নাই, রোজগার নাই, তাকে ধার দেনা কে দিবে? আজকে এই সুদের ব্যবস্থা ছিল বিদায় কিস্তির মাধ্যমে অনেক পরিবার সচ্ছল হয়েছে। বিভিন্ন কেউ ভ্যান গাড়ি কিনেছে, কেউ রিক্সা কিনেছে, কেউ সবজি বাজারে কোন দিয়েছে, কেউ মুদি দোকানে কোন দিয়েছে, কেউ শাড়ির দোকানে কোন দিয়েছে, কেউ গরু ছাগল হাঁস মুরগি এমনকি মাছের প্রজেক্ট, এই ধরনের বিভিন্ন প্রচেষ্টায় নিজেকে স্বাবলম্বী করেছে, নিজের পরিবারটাকে নিয়ে সচ্ছলভাবে খেয়ে পড়ে বেঁচে আছে। অনেক ভালো ভালো আলেম পরিবারও দেখেন এই সুদের সাথে যুক্ত আছে, টাকা বাড়ার জন্য ব্যাংকে টাকা রাখতেছে, এমনকি কিস্তিতে টাকা নিয়ে অনেক ব্যবসা বাণিজ্য করতেছে, এমনকি কিস্তি টাকা দিয়ে সে একটা ধার দেনা সুদ করতেছে। তবে আমি আলেম বলতে সব আলেমের কথা বলি নাই, আমার দেখা কিছু আলেমের কথা বলেছি। কথা না বুঝে বেশি লাফাইয়েন না, চিল্লাচিল্লি করিয়েন না, ভিডিওটা ভালো করে দেখবেন, তারপরে কিছু বলার হলে বলবেন। যারা বলতেছেন ডক্টর ইউনূস সরকার সুদখোর, তাহলে আমরা সুদখোরের সাথে আছি। আমি ডক্টর ইউনূস সরকারকে বলবো, বিগত 17-18 বছর এই যে আওয়ামী লীগ সরকার ছিল, তখন অনেক নিরীহ মানুষকে বিভিন্ন মিথ্যা মামলায় মানহানি এবং হয়রানি করেছে। এক একজন নিরীহ মানুষের নামে একবার না হলে 4-5টা মামলা আছে, এর উপরে হবে, নিচে হবে না, ঠিক আছে? তো এরা হচ্ছে তখন ক্ষমতাবান মানুষদেরকে দিয়ে, যারা আওয়ামী লীগের পা ছাটাছাটি করতো, এরা হচ্ছে আওয়ামী লীগের ক্ষমতা থাকা অবস্থায় প্রভাবশালী ব্যক্তিদের নাম নিয়ে এই নিরীহ মানুষগুলোকে ফাঁসানো হয়েছে, মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে। আমি ডক্টর ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এই মিথ্যা মামলাগুলো সঠিক তদন্তের মাধ্যমে খালাস দেওয়া দরকার। সেখানে অনেক অনেক নিরীহ মানুষ, সবচাইতে বেশি একদম যারা দিনে আনি দিনে খায়, এদেরকে ফাঁসিয়ে রাখা হয়েছে। আমি চট্টগ্রাম থেকে বলতেছি, প্রত্যেক জেলা এবং প্রত্যেক উপজেলার থানাগুলোতে যেন দায়িত্ব দেওয়া হয়, যারা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে মিথ্যা মামলা দিয়ে মানুষদেরকে হয়রানি করেছে, মামলায় ফাঁসিয়ে রাখা হয়েছে, এই বিষয়গুলো যেন সঠিক তদন্ত করে এই মানুষগুলোকে যেন খালাস দেওয়া হয়। তো এই সুদখোর ডক্টর ইউনূস সরকারের সাথে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আছি। যদি ভোট দিতেই হয়, যদি নির্বাচিত হয়ে আসতে চাই, তখনও কিন্তু আমি ডক্টর ইউনূস সরকারকে ভোট দিব, ঠিক আছে? তবে আমি মন থেকে বিএনপি সরকারকে ভালোবাসি, কারণ বাক স্বাধীনতা আছে, তো এই জন্য সত্যটা বলে দিয়েছি। আমি আগেও আওয়ামী লীগ সরকারকে পছন্দ করতাম না, আমার ভালোবাসা সরকার ছিল বিএনপি, জিয়ার শাসন, এমনকি বেগম খালেদা জিয়ার দেশনেত্রী, যাকে আমরা দেশমাতা বলি। তো যাই হোক, বাক স্বাধীনতার কারণে কিন্তু সব সত্য বলে দিয়েছি। তারপরেও আমি বলবো, ডক্টর ইউনূস সরকার, এত তাড়াতাড়ি নির্বাচনের দরকার নেই, আগে দেশ সংস্কার করুন, দেশ আরও নিরিবিলিভাবে সুষ্ঠু হোক, দেশ সুষ্ঠুতা বজায় হোক, তারপরে নির্বাচন দেন। আপনি না হয় আরও 5 থেকে 6 বছর থাকেন, তাতে আমাদের কোনো সমস্যা নেই। গত রমজানে আমরা কাঁচামরিচ খেতে পারিনি, বেগুনি খেতে পারিনি, সেখানে এই যে 20 টাকা 10 টাকা করে কাঁচামরিচ কেজিতে বিক্রি হচ্ছে, 5 কেজি পেঁয়াজ 100 টাকা, টমেটো 10 টাকা কেজি, সবজি বাজার একেবারেই সস্তা পানির দরে। আমরা যারা গরিব মানুষ, দরিদ্র মানুষ, খেয়ে পরে বেঁচে থাকার আশা করি, আমাদের জন্য আলহামদুলিল্লাহ। এইখানে খাওয়ার জন্য কোনো ধর্মীয় লোক লাগে না, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসলিম বলেন, প্রত্যেকের কিন্তু খেতে হয়। এখানে কোনো আওয়ামী লীগ, বিএনপি, জামাত প্রয়োজন পড়ে না। ক্ষুধার জ্বালা কিন্তু প্রত্যেক রাজনীতিতে আছে, প্রত্যেক দলের মধ্যে আছে, তাই না? তাহলে যদি এগুলো ঠিক হয়, তাহলে আমরা এই সুদখোর সরকারটাকে মেনে নিতে আমাদের সমস্যা কোথায় বলেন তো? এই যে সুদ, উনি নাকি দেশে প্রচার করছে, এই সুদ যদি উনি দেশে প্রচার করে থাকে, ডক্টর ইউনূস সরকার, আপনাকে শত কোটি হাজার কোটি সালাম। আপনি অসহায় মানুষের জন্য এত সুন্দর সিস্টেম কিভাবে চালু করেছেন, যেটা গত বছরের সরকারগুলো পারে না। দেখেন, যে মানুষটাকে বাংলাদেশের বাইরে যে রাষ্ট্রগুলো আছে, সেখানকার সরকাররা পর্যন্ত দাঁড়িয়ে যায়, এত সম্মান করে, অথচ সেই সরকারটাকে নিজের দেশের মানুষের কাছে পচানো হয়েছে, ছোট করা হয়েছে, সুদখোর বলে মানে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়ার কথা বলা হয়েছে। কেন? মানুষটা আসলে ভালো বিদায়। এই মানুষটা যদি বিগত 18 বছর আগে সরকার হইতো, 20 বছর আগে সরকার হইতো, 50 বছর আগে সরকার হইতো, তাহলে এই দেশটা যে কতটা মানে সুশীল একটা দেশ হতো, এটা মহান আল্লাহ পাকে জানে। আমি ডক্টর ইউনূস সরকারের জন্য মহান রব্বুল আলামিনের কাছে ওনার দীর্ঘ হায়াত কামনা করছি, ওনার সুস্থতা কামনা করছি। আমি সাধারণ নাগরিক হিসাবে চাই
ডাক্তার ইউনূস সরকার আপনি থাকেন, কিন্তু বিশ্বাস করেন আপনি বেশি বাক স্বাধীনতা দিচ্ছেন বিদায় আপনার দিকে মানুষ আঙুল উঠাচ্ছে বেশি। তবে যাই হোক, তর্কে বিতর্কে কিন্তু ভালো মন্দ বেরিয়ে আসে। এই জন্য তো আপনার ব্যাড রেকর্ড বের করতে গিয়ে আপনার ভালো রেকর্ডগুলো বের হয়ে আসতেছে, তাই না? সেলুট। আমার এই কথাগুলোর সাথে যারা যারা একমত তারা অবশ্যই এই কমেন্টে মতামত জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, বিভিন্ন স্তরে স্তরে যেন পৌঁছে যায়, বিভিন্ন দেশে যেন পৌঁছে যায় এবং ডাক্তার ইউনূস সরকারের কাছ অবধি যেন পৌঁছে যায়।